1 বছরের মধ্যে নষ্ট হইলে 1 বছরের মধ্যে নষ্ট হলে ডিরেক্টলি নতুন টিভি আপনার বাড়িতে চলে যাবে, পুরান টিভি আমার দোকানে চলে আসবে। গুগলের মধ্যে আমাদের কাছে 43 ইঞ্চি গুগল টিভি আছে, এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস, হ্যান্ডস ফ্রি। ওকে, ঠিক আছে। এটা কিন্তু টিভির সাথে আপনি কথা বলতে পারবেন, 4 বছরের গ্যারান্টি, র্যাম রুম অনেক ভালো, 2GB র্যাম 32GB রুম, অরিজিনাল OnePlus-এর ওয়ারেন্টি কার্ড, 3 মান্থের যে ফুল রিপ্লেসমেন্ট, নষ্ট হলে নতুন। আচ্ছা, পার্টস 1 ইয়ার, প্যানেল হচ্ছে 3 ইয়ার, ঠিক আছে। ওদের সার্ভিস সেন্টার অফিসিয়াল সব কিছু OnePlus-এর। যে কিনতে চাই চ্যানেলের মাধ্যমে আসছে ভাই, আপনি বলছিলেন কানে কানে একটা কথা কওয়ার লাগে, কানে কানে একটা কথা বলে দিয়েন, ওটা সম্মানটা আমি রাখবো। জেবিকুর একমাত্র একটা টিভি, যে টিভিটা অ্যান্ড্রয়েড ভার্সন 30 করছে এবং জেনুইন 4K করছে। মানে টিভিটা নেওয়ার পর যদি আল্লাহ আপনাকে 20 বছর চালানোর মতো তৌফিক দেয়, তবু কিন্তু এখন যেমন টিভি নিয়ে যাবেন, পিক্সেল, পিকচার কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, স্পিড সেম থাকবে। নির্ময়ের মানুষ যারা আছে তারা আমাকে বেশি প্রাধান্য দিবেন, এই জন্যই কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে তাদের জন্য কিছু করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। চলে আসছি আপনাদের পছন্দের শপ নিপটন ইলেকট্রনিক্সে। আর এইটা কিন্তু একদম অথেন্টিক একটা শপ, এই কারণে এখান থেকে কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ নিতে পারবেন। বিক্রম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। আজকের ভিডিওটা আমি স্পেশালি 3টা ভাগে ভাগ করছি। আচ্ছা, 3টা ক্যাটাগরি মানুষের জন্য 3 ভাগে ভাগ করছি। যারা ভিডিওটা এই মুহূর্তে থেকে দেখা শুরু করেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কোন শ্রেণীতে পড়েন এবং কোন শ্রেণীর জন্য কোন টিভিটা পারফেক্ট হবে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা আপনার জন্য সিলেক্ট করাটা খুব সহজ হবে। সো আপনারা স্কিপ না করে গিয়ে না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি একটা ভালো পরামর্শ পাবেন। যারা একেবারে আর্থিকভাবে অসচ্ছল, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য এক ক্যাটাগরি টিভি থাকবে। আর যারা আমাদের মতো মধ্যবিত্ত, যাদের ক্যাপাসিটি আছে, তাদের জন্য একটা ক্যাটাগরি টিভি থাকবে। আর যাদের ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি আল্লাহর রহমতে অনেক ভালো, একটা প্ল্যান করছেন যে আপনি ধরেন 50 ইঞ্চি বা 65 ইঞ্চি একটা টিভি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিনবেন, ঠিক আছে, তাদের জন্য যে 1.5 লাখ টাকা দিয়ে টিভি কিনবেন, ওইখান থেকে অর্ধেক টাকা আপনাকে আমি ফেরত দিব, কিন্তু ওই কোয়ালিটির টিভি আপনাদেরকে দিব আমি। সুতরাং যারা 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 আজকের ভিডিওটা মিস করবেন, তাদের জন্য আসলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। আমি একদম শুরুটা করতে চাচ্ছি একেবারে আর্থিকভাবে অসচ্ছল দরিদ্র ভাই যারা আছে, ধরেন যারা শ্রমজীবী মানুষ বা শ্রমিক বা লেবার, যারা খুব কম টাকা আয় করে, মানে প্রতিদিন যে টাকা আয় করে ঠিক এই টাকাই খরচ হয়ে যায়, কিন্তু টিভিও দরকার হয়, আবার বাসায় মাছ মাংস দরকার হয়, তাদের জন্য আসলে একটু হার্মফুল হয়ে যায়। কিন্তু বাচ্চা অথবা স্ত্রী, তাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে গিয়ে তাদের অনেক সময় অনেক কিছু ত্যাগ স্বীকার করে একটা প্রোডাক্ট কিনতে হয়। তাদের জন্য আজকে আমি কিছু স্পেশাল অফার দিব, ছোট্ট থেকে শুরু করে বড় কোয়ালিটির বড় সাইজের টিভিও থাকবে, প্রাইসগুলো অনেক রিজনেবল থাকবে। আমাদের দেশের প্রায় 60-70% মানুষ দরিদ্র সীমার নিচে আমরা বাস করি। এটা কিন্তু তো তাদেরকে যদি প্রায়োরিটি না দেই, যাদের অ্যামাউন্ট ভালো আছে বা ইনকাম সোর্স যাদেরকে ভালো, তারা তো আসলে একটা স্যামসাং এর শোরুমে যাবে, 1 লাখ টাকা একটা বান্ডেল ডিল দিয়ে ফালায় দিব যে ভাই একটা টিভি দিয়ে, মানে কোনো না কোনো ওয়েতে কিন্তু এন্টারটেইনমেন্ট কনজিউম করতে পারবে। এক্স্যাক্টলি। বাট যারা ধরেন রিকশা চালায় বা শ্রমিক, যারা দিনমজুর যারা আছে, দৈনিক 300, 400, 500 টাকা ইনকাম করে, আবার ওই টাকাই তাদের খরচ হয়ে যায়, তারা যে মাস শেষে 10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনবে, অনেক ডিফিকাল্ট। দৈনিক আয় যাদের, মানে দিন আনে দিন খায় কোয়ালিটির ভাই বোন যারা আছে, তাদের জন্য আসলে 5,000, 7,000 টাকা দিয়ে একটা জিনিস কেনাটা অনেক কঠিন আসলে, ঠিক আছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, মানে ওরা বিপদে আছে, যেমন একজন রিক্সা চালক। আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলছি না, জাস্ট আমি আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতেছি। একটা রিক্সা চালক পার ডে রিক্সা চালায় কিন্তু 500-700 টাকা ইনকাম করে, ঠিক আছে। তার মাস শেষে যে ইনকাম হয়ে যাচ্ছে 20,000 টাকা। কিন্তু কিছু শ্রেণীর আমাদের শিক্ষিত ভাইয়েরা আছে যে অনার্স পাস করা অথবা ডিপ্লোমা করা, ঠিক আছে, ওরা একটা চাকরি করলে বাংলাদেশের প্রেক্ষাপটে 10-12-15,000 টাকার বেশি নাই। তো একজন রিক্সা চালক মানে যে কাজটা করতে পারবে, ওই 15,000 টাকা বেতনের একটা চাকরিওয়ালা কিন্তু এই কাজটা করতে পারবে না। তাদের ইগো একটা ব্যাপার আছে, সামাজিক একটা স্ট্যাটাস আছে। তো এই বিষয়গুলো আসলে রিয়েলাইজ করেই আজকে আমার টোটাল ভিডিওটা থাকবে ইনশাল্লাহ। তো আমি একদম শুরুটা করতে চাই 24 ইঞ্চি একটা টিভি দিয়ে, টেম্পার গ্লাসে, ঠিক আছে, ডাবল গ্লাসের 24 ইঞ্চি একটা টিভি। আপনারা নর্মালি সবসময় দেখবেন সিঙ্গেল গ্লাসের হয়, ডাবল গ্লাসের হয়। তবে যেহেতু টিভির প্রাইসগুলি কম, সেক্ষেত্রে বিশেষ করে যারা রাফ ইউজ করতে চায়, যাদের বাসায় বাচ্চা আছে,
টিভিতে আঘাত করার মতো লুক আছে, সেক্ষেত্রে তাদের ডাবল গ্লাসের নেওয়াটাই ভালো। Best. কারণ এই টিভির যে দাম দিব, দামটা বর্তমান বাজারের প্রেক্ষাপটে অনেক কম দাম, ঠিক আছে, অনেক অফার থাকবে, কিন্তু এই 7,000 7,500 টাকার একটা টিভি একজন নিম্নআয়ের মানুষের কিনাটা, ওই যে আপনাকে বললাম যে 7,000 টাকা একসাথে করা তাদের জন্য খুবই ডিফিকাল্ট। Tough হয়ে কারণ যায়। তারা 500 টাকা যদি দৈনিক ইনকাম করে 500 টাকার বাজার করে নিয়ে ঘরে ঢুকে, অথবা 400 টাকার বাজার করে নিয়ে ঘরে ঢুকে, 300 টাকা বাজার করে ঘরে ঢুকে, 100-200 টাকা যা থাকে ঘর ভাড়ার ব্যাপার আছে, ছেলে মেয়ের স্কুলের ফি আছে, তারপর ডিশের লাইনের ব্যাপার আছে, আরো আদার্স চিকিৎসার মানে ক্ষেত্রে করা হয়, মাসে সে সেভ করার অপশনটা সেভ তাদের করার মতো থাকে না। অপশন নাই, ঠিক আছে। তো এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা, প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা, ঠিক আছে, আচ্ছা ডাবল গ্লাস কিন্তু, ওকে, ঠিক আছে। সিঙ্গেল গ্লাস ছিল আগে 7,500, ডাবল গ্লাস হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, আমি এই ডাবল গ্লাস টিভিটার প্রাইস দিচ্ছি অনলি 7,000 টাকা, অনলি 7,000 টাকা, 7,000 টাকা, অনলি 7,000 টাকার মধ্যে 24 ইঞ্চি বেসিক ডাবল গ্লাস আপনি পেয়ে যাবেন। ওকে, আর যদি আপনি সিঙ্গেল গ্লাস নিতে চান 6,700 টাকার মধ্যে পাবেন, ঠিক আছে। 6,700 টাকা। আমার মনে হয় না যে 24 ইঞ্চি টিভি এর চেয়ে কম প্রাইজের মধ্যে কোথাও পাবেন, হয়তো 20 ইঞ্চি 22 ইঞ্চি পাইতে পারেন 5,500 6,000 এর মধ্যে, বাট 24 ইঞ্চি টিভি সর্বনিম্ন 7,500। বাট আমি ডাবল গ্লাসের টিভি দিই ওই নিম্নয়ের যে ভাই আছে তাদের জন্য দিছি অনলি 7,000 টাকার মধ্যে। কারণ হচ্ছে আমি এই টিভি যদি 7,500 টাকা বিক্রি করি চলবে, চলবে, রাইট, চলবে, কারণ বাজার মার্কেট হচ্ছে 8,000 টাকা, আমি 7,000 বিক্রি করে চলবে। কিন্তু এই টিভিটাতে 500 টাকা আমি যদি বেশি লাভ করে সেল করি, ঠিক আছে, তাহলে 500 টাকা বিশেষ করে আল্লাহর মতে আমার জন্য আপনার জন্য কিছু না, কিছু না, মানে এগুলি দৈনিক হাত খরচই হয়ে যায় আমাদের যাদের ইনকাম সোর্সটা একটু ভালো। বাট 500 টাকা যদি ওনার কম হয়, ওই 500 টাকা দিয়ে উনি 1 কেজি মাংস কিনে নিয়ে যাবে, ওনার ফ্যামিলির জন্য 15 দিনের একটা হাসি থেকে যাবে, মানে ঠিক আছে, ওনার জন্য বিশাল একটা ব্যাপার। এক্স্যাক্টলি, মূলত তাদের জন্যই আর কি আমার এই প্রাইসগুলি। তো এই 24 ইঞ্চি টিভিটা নিচ্ছি অনলি 7,000 টাকা। আর যারা শখ আছে, সামর্থ্য নাই কিন্তু শখ তো আর অভাব নাই, রাইট, তো শখ আছে স্মার্ট টিভি লাগবে ভাই, বাচ্চা বলে দিছে যে বাবা ইউটিউব দেখবো টিভিতে, আচ্ছা আচ্ছা, বউ বলে দিছে যে সিরিয়াল দেখবো মানে টিভিতে, স্মার্টের যুগ কেন এখন আর বেসিক নেই, এক্স্যাক্টলি। এখন তাদের জন্য আমি একটা রিজনেবল প্রাইস রাখছি। এই 24 ইঞ্চি টিভি আমার প্রিভিয়াস যত ভিডিও আছে সব ভিডিওতে দেখবেন 9,500 টাকা, 9,500 টাকা, ঠিক আছে। আজকের এই ভিডিওর জন্য 24 ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস দিচ্ছি অনলি 8,500 টাকা, অনলি অনলি 8,500 টাকার মধ্যে 24 ইঞ্চি স্মার্ট টিভি। আমার মনে হয় না যে বর্তমান সময়ে কোনো ভিডিওতে কেউ দেখতে পাচ্ছে, রাইট, স্পেশালি যারা স্ট্রাগল করতেছেন টাকা পয়সা নিয়ে, ভাই তাদের জন্য কিন্তু আমারও লাস্ট অফার প্রাইস অনেক সময় আগে একটা দিছিলাম 9,000 টাকা, 9,000 টাকা, সবই 9,500 ছিল, কিন্তু ওই নির্ময়ের মানুষদের কথা বিবেচনা করে স্পেশালি আজকে ভিডিওটা করতেছি। তাদের জন্য আমি সর্বোচ্চ যত ডিসকাউন্ট আমি দেওয়ার চেষ্টা করছি। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে শোরুমে এসে প্রাইস নিয়ে এগুলি নিয়ে কেউ নেগোসিয়েশন করেন না, কারণ হচ্ছে কি আমি যেহেতু আপনাদের ভালোবাসা নিজে থেকে উদ্যোগটা নিয়ে অফারগুলি দিচ্ছি, তো আপনি এসে যদি বলেন যে ভাই 200 টাকা কম নেন, তখন আপনার কাছে বলবো বিক্রম ভাই এত সুন্দর হাসি দিয়ে টিভি বেছেন, এত বড় বড় কথা কন, 200 টাকা কম রাখবেন না, তখন নিজের কাছেও খারাপ লাগবে। কারণ হচ্ছে এগুলি প্রাইস আমি এমনভাবে দিচ্ছি এখানে আমার 200-300 প্রফিটই থাকবে, মানে এত চিপে আপনাদের অফার করতেছে, এখানে কিন্তু আর 100 টাকা সেভ করার চান্স নাই, রাইট, এখানে নেগোসিয়েশন অপশন নাই। অনলি 8,500 টাকার মধ্যে আপনি 24 ইঞ্চি স্মার্ট টিভি পাবেন। আচ্ছা, তারপরে 24 ইঞ্চিটা যাদের জন্য ছোট হয়ে যায়, ওকে, কারণ হচ্ছে 24 ইঞ্চি টিভি তো আসলেই ছোট, এটা হচ্ছে একেবারে ছোট্ট একটা ফ্যামিলি, ছোট্ট একটা ঘর, অথবা ব্যাচেলার একটা লাইফ, অথবা বৃদ্ধ বাবা মা শুধু খবর দেখবে তাদের, অথবা কেউ কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে চায়, তাদের জন্য 24 ইঞ্চি টিভি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা যারা রিকোয়ারমেন্ট থাকবে যে বাজেট কম বা টিভি লাগবে হচ্ছে 32 ইঞ্চি, ঠিক আছে, তাদের জন্য এগুলো কিন্তু আমার গোল্ডেন প্লাস কোম্পানি। আচ্ছা, গোল্ডেন প্লাস সবগুলি কিন্তু 1 বছরের গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে, গোল্ডেন প্লাসের এই যে 32 ইঞ্চি ফ্রেমলেস টিভি, ঠিক আছে, এটা কিন্তু মেটালের, ঠিক আছে, একদম ফুল মেটাল, ফ্রেমটা একেবারে স্লিম। এই টিভিটার প্রাইস হচ্ছে আমরা নিচ্ছি, আগের প্রাইস ছিল 12,500, এটা তো আপনার 1,000 টাকা লেস করে দিয়ে এই টিভিটার প্রাইস দিচ্ছি অনলি 11,500 টাকা, 11,500 টাকার মধ্যে। নর্মালি কিন্তু 11,500 টাকার মধ্যে সবাই বিক্রি করে ফ্রেমওয়ালা একটা টিভি, ঠিক আছে, এখানে একটা ফ্রেম থাকে, আর ফ্রেমলেস টিভিটা সবাই বিক্রি করে 12,500। আর এটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা আউটলুক, অনেক সুন্দর, একেবারে কম বাজেটের মধ্যে এর থেকে স্মার্ট লুকিং এর টিভি হয় না। আর গোল্ডেন প্লাসের টিভিগুলি যারা 8 বছর যাবত আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলি যারা দেখেন,
এখনো পর্যন্ত অনেক কাস্টমার আছে, আমার শোরুমটা তো আগে ছিল তিনতলাতে, এখনো পর্যন্ত অনেক কাস্টমার আছে যারা সোনি প্লাস খুঁজে আসে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা সোনি প্লাস ছাড়া কোনো টিভি বেচতাম না, আমার বিজনেসটাই শুরু হয়েছে সোনি প্লাস দিয়া। কিন্তু যখনই আপনার কোভিড-19 ইফেক্টেডের কারণে তখন সোনি প্লাসের নামে একটা মামলা হইলো। আচ্ছা, যে সোনি নামের সাথে প্লাস যোগ করে ওরা কোম্পানি খুলে ইম্পোর্ট করে প্রোডাক্ট, মানে অনেকে মনে করে সোনি প্লাস মানে সোনি টিভি, সোনির একটা অংশ। তো আমরা বলে দিতাম যে এটা সোনির সাথে এর কোনো সম্পর্ক নাই, বাট সোনি প্লাস অরিজিনাল কোম্পানি, ওরা এই নামে ইম্পোর্ট করে। তো কোম্পানি থেকে যখন মামলা করলো তখন কিন্তু সোনি প্লাস কোম্পানির নামে আর ইম্পোর্ট করতে পারে। প্লাসের 1 বছরের গ্যারান্টি টিভি এখনো পর্যন্ত চালাচ্ছে, এরকম হাজার হাজার মানুষ আছে। ওরা যখন ফোন দেয় ভাই সোনি প্লাসই লাগবে, এই জেবিকো নোভা এগুলা 5 বছরের গ্যারান্টি আছে, দামি দামি টিভি আছে। প্লাসটা তারা নিয়ে আসছে, ওই গোল্ডেন প্লাসটা কিন্তু সোনি প্লাসের একটা অংশ বা সোনি প্লাসের মালিকই এই নামে ইম্পোর্ট করে। আপনারা কিন্তু এই টিভিগুলি নিতে পারেন। একেবারে মধ্যম আয়ের মানুষ যারা আছে তাদের জন্য আমার কিন্তু সাজেস্ট থাকবে গোল্ডেন প্লাস। তো সিঙ্গেল গ্লাসটা যদি কেউ নেয় প্রাইস হচ্ছে ফ্রেমলেসটা 11,500। এইটার মধ্যে আপনার একটা ডাবল গ্লাস আছে। আচ্ছা, ডাবল গ্লাসের মধ্যে হবে, এটাও কিন্তু ডাবল গ্লাসের মধ্যে। এটার প্রাইস দিচ্ছি আমরা, এই টিভির প্রাইস দিচ্ছি আমরা অনলি 12,500 টাকা। অনলি 12,500 টাকার মধ্যে গোল্ডেন প্লাসের আপনার 2024 সালের মডেল কিন্তু, হ্যাঁ, যে কোপা এমজিকা 2024 সালের মডেল, 12,500 টাকার মধ্যে 32 ইঞ্চি এই স্মার্ট ডাবল গ্লাস টিভিটা পাবেন। আমি এখনো পর্যন্ত কিন্তু আমি বারবার বলি, এখনো পর্যন্ত কিন্তু আমি শুধুমাত্র নিম্নআয়ের যে মানুষগুলো আছে তাদের জন্যই কথা বলে যাচ্ছি। যারা ভিডিওটা এখনো দেখতেছেন, যারা অপেক্ষা করতেছেন যে একটু ভালো কোয়ালিটির টিভি, ভালো বলতে কি মানে একটু দামের মধ্যে বা আরও ভালো কনফিগারেশনের মধ্যে যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু প্রোডাক্ট আজকে আছে। আবার যদি কেউ ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল টিভি নিতে চায়, এই যে এটা, আচ্ছা এইটা কিন্তু ফ্রেমলেস, এটা কিন্তু ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ, ঠিক আছে। এটা প্রাইস এই যে ভয়েস কন্ট্রোল আছে, ওকে। এটা কিন্তু ফুল এইচডি রেজুলেশনের, প্রাইস হচ্ছে কিন্তু অনলি 13,800 টাকা। অনলি 13,800 টাকা। এই 11,500 টাকা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া, 13,800 টাকা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ, ঠিক আছে। আর ডাবল গ্লাসের এটা আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া হচ্ছে 12,500। এর মধ্যে ভয়েস কন্ট্রোল সহ টিভি আছে একটা, ওই যে কার্টুনটা যেটা, এই দেখেন টেম্পার গ্লাস ভয়েস কন্ট্রোল, এটার প্রাইস হচ্ছে অনলি 14,500 টাকা। 14,500 টাকা, ঠিক আছে। আপনারা চারটা সেগমেন্টে পেয়ে যাচ্ছেন। তো 24 এবং 32 নিম্নআয়ের ভাই যারা আছে, মধ্যবিত্ত ফ্যামিলির ভাই যারা আছে, অল্প টাকা বেতনে চাকরি যারা করে, তাদের জন্য এই 24-32টা কিন্তু ক্লিয়ার। আমরা এখন যাচ্ছি হচ্ছে 43 ইঞ্চি, ওকে। 43 ইঞ্চি এই টিভিটা, মানে এই টিভি দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে ফ্রেমলেস মানে সিঙ্গেল গ্লাস, একটা হচ্ছে ডাবল গ্লাস টেম্পার গ্লাস। এই টিভিগুলি হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম, স্পেশালি যাদের মুদির দোকান আছে, চায়ের দোকান আছে, অথবা বাসার রাস্তার পাশে বেশি সাউন্ড লাগবে, টিভি নর্মালি যে সাউন্ড থাকে এক্সট্রা স্পিকার যোগ করতে হয়, এই টিভিগুলো হচ্ছে তাদের জন্য। মানে কি ভাই, সাউন্ড কি ফাটাফাটি বেরোবে? মানে অস্থির, মানে সাউন্ড আপনার কাছে, মানে এই টিভিগুলি সাউন্ড ছাড়লে, ঠিক আছে, মানুষ এসে দেখে যে কোনো স্পিকারের সাথে অ্যাড করা আছে, ঠিক আছে, এত সুন্দর সাউন্ড সিস্টেম। এটা যদি আপনার ফ্রেমলেস সিঙ্গেল গ্লাসটা কেউ নেয়, প্রাইস হচ্ছে 21,500 টাকা। অনলি 21,500 টাকার মধ্যে 43 ইঞ্চি। আর যদি কেউ ডাবল গ্লাস টেম্পার গ্লাসের মধ্যে নেয়, ঠিক আছে, ডাবল গ্লাস, এটার প্রাইস হচ্ছে অনলি 22,500 টাকা। অনলি 22,100 টাকা আপনার এক্সট্রা বড় লাগতেছে, ঠিক আছে। তো গোল্ডেন প্লাসের 50 ইঞ্চি দুইটা টিভি আছে, এই এটা হচ্ছে ফ্রেমলেস, ঠিক আছে। এইগুলি কিন্তু হচ্ছে সোনি প্লাসের মধ্যে যেটা গোল্ডেন প্লাস আলট্রা, এই যে গোল্ডেন প্লাস আলট্রা, এগুলি কিন্তু আবার গ্যারান্টি বেশি। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে দেখাইছি 1 বছরের গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি, এখন কিন্তু দেখাচ্ছে হচ্ছে 3 বছরের গ্যারান্টি। 3 বছরের গ্যারান্টি শুধু প্যানেল না, পার্টসও, মানে ফুল টিভি 3 বছরের গ্যারান্টি। আচ্ছা, আগে অন্যান্য জায়গায় অন্যান্য টিভির ক্ষেত্রে আপনি দেখবেন যে প্যানেল গ্যারান্টি থাকে 2 বছর, পার্টস 1 বছর, প্যানেল গ্যারান্টি 3 বছর, পার্টস 1 বছর, কিন্তু এরা কিন্তু পার্টস উইথ প্যানেল বহুত কিন্তু 3 বছরের গ্যারান্টি, মানে 3 বছরের মধ্যে কমপ্লিট টিভিটা আপনারা পেয়ে যাবেন। তো গোল্ডেন প্লাসের ফ্রেমলেস এই টিভিটা, এটা কিন্তু 4K প্যানেল, 4K কিন্তু 4K, এটা কিন্তু এই যে গোল্ডেন প্লাস আলট্রা, হ্যাঁ, এটা ফ্রেমলেসটা প্রাইস হচ্ছে অনলি 36,500 টাকা। ভাই এটা মধ্যে আরেকটা জিনিস দেখলাম, অ্যান্ড্রয়েড ভার্সন 12 রান করতেছে, রাইট, এক্স্যাক্টলি 12, 36,500। এইটার মধ্যে যদি কেউ ডাবল গ্লাস নেয়,
আচ্ছা যেমন ডাবল গ্লাস টিভি কিন্তু 50 ইঞ্চি এখন একমাত্র গোল্ডেন প্লাস করে। আচ্ছা আচ্ছা, এর আগে অন্য কোনো কোম্পানি, এর আগে জেবিকেও করতো, নোভাও করতো, বাট আপাতত নাই, আপাতত শুধু গোল্ডেন প্লাস। গোল্ডেন প্লাস, ঠিক আছে। এটাও কিন্তু 3 বছরের গ্যারান্টি, মেটাল বডির মধ্যে ডাবল গ্লাস 4K ভয়েস কন্ট্রোল, প্রাইস হচ্ছে অনলি 39,500 টাকা। 39,500 টাকার মধ্যে 50 ইঞ্চি টিভি পাবেন। তো আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করছি একেবারে নিম্ন আয়ের যে ভাইয়েরা আছে তাদের জন্য একটা ক্যাটাগরি টিভি আলাদা করে মানে দেওয়ার কমপ্লিট জন্য। আলাদা ঠিক করে আছে? আমরা বলে দিচ্ছি। মানে আমি কিন্তু বাজারে যে একেবারে থার্ড কোয়ালিটির যে প্রোডাক্টগুলি আছে, যেগুলো আপনার গুলিস্তান বা নিউ মার্কেট এরিয়াতে ওদিকে পাবেন, ওই কোয়ালিটির টিভি আমি কখনোই সেল করি না। আমি একদম অথরাইজড যে টিভিগুলি যেই নামে ইম্পোর্ট হয়, মানে কোম্পানি এবং গভর্নমেন্ট অথরাইজ পারমিটেড যেই কোম্পানিগুলি আছে, ওই কোম্পানির টিভিগুলো আমি সেল করি, যারা যে নামে ইম্পোর্ট করে ওই নামে মার্কেটে প্রোডাক্টগুলি ছাড়ে। মানে কপি মালের কোনো ছোঁয়াই নেই এক্স্যাক্টলি, এখানে কোনো অপশনই নেই। ঠিক আছে, আপনি চাইনাটা নিলেও কিন্তু আপনি অথেন্টিকটাই পাবেন। রাইট, অথেন্টিক পাবেন। তো এখন আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলিতে চলে যেতে যাচ্ছি, ওকে, যাদের আর্থিকভাবে মোটামুটি ভালো সচ্ছলতা আছে, যারা রিচম্যান, যারা অনেক টাকা দিয়ে টিভি কেনার মতো ক্যাপাসিটি আছে, তাদের জন্য আমি একটু লাস্টের দিকে যাচ্ছি, কারণ তারা তো সমাজে সবসময় প্রথম কাতারেই থাকে। ঠিক আছে, আজকে না তাদেরকে একটু আমি পরে নিয়ে গেলাম, যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে একটু সামনে আনলাম, প্রায়োরিটি একটু বেশি দিলাম। সেক্ষেত্রে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য আমি একটা টিভি দেখাতে পারি 43 ইঞ্চির মধ্যে, এই যেটা 43 ইঞ্চির মধ্যে আলট্রা, জেবিকো ঠিক আছে, জেবিকো আলট্রা। তো এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আপনার এই টিভিটা যেমন গ্যারান্টি পাবেন 5 বছর। আচ্ছা, আমরা তো এতক্ষণ 1 বছর আর 3 বছর গ্যারান্টি টিভি দেখাইছি। হ্যাঁ, এখন এই টিভিটার মধ্যে স্পেশাল কিছু কারণ আছে। ওকে, যেমন টিভিটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। অলরাইট, 13 অ্যান্ড্রয়েড ভার্সনে টিভি, কোন টিভি কিন্তু এখন নাই, এখন আসলেই নাই। জেবিকুর একমাত্র একটা টিভি যে টিভিটা অ্যান্ড্রয়েড ভার্সন 30 করছে এবং জেনুইন 4K করছে। জেনুইন 4K থাকবে, 13 থাকবে, 30 এবং ভয়েস কন্ট্রোল সহ। ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা, এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 29,500 টাকা। কি বলেন, এত কিছু দেওয়ার পরে অনলি 29,500 টাকা। এবং এই টিভির সাথে কিন্তু এক্সট্রা রিমোট আছে। আচ্ছা, মানে দুইটা রিমোট পাবে। এই টিভির সাথে কিন্তু দুইটা রিমোট পাবে, ভয়েস কন্ট্রোল থাকবে, জেনুইন 4K রেজুলেশন থাকবে, ঠিক আছে, এবং 5 বছরের প্যানেল গ্যারান্টি থাকবে। মানে সব দিকই দিছে, সব দিক দিয়ে দিছে। প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল, আছে। 29,500 টাকার মধ্যে এত কিছু অন্য অন্য টিভিতে থাকার কথা না। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে মধ্যবিত্ত ভাইদের জন্য। জেবিকুর এই একটা টিভি হচ্ছে আমার মানে সাজেশনে থাকবে, 43 এর মধ্যে সাজেশনে থাকবে। আর 32 এর মধ্যে জেবিকুর যে সাজেশনগুলো থাকবে, 32 এর জেবিকুর 3 বছরের গ্যারান্টি আছে আর 5 বছরের আছে। আচ্ছা, যেমন 3 বছরের গ্যারান্টির মধ্যে আছে জেবিকো আলট্রা, জেবিকো আলট্রা সিরিজটা, তাই ঠিক আছে, জেবিকো আলট্রা, এগুলা কিন্তু ইউটিউব 4K। আচ্ছা, ইউটিউব 4K, মানে আপনারা ইউটিউব থেকে 4K দেখতে পারবেন। জেবিকুর প্রত্যেকটা টিভি ইউটিউব 4K হচ্ছে 32 ইঞ্চি, 43 এর উপর থেকে সব জেনুইন 4K, ঠিক আছে। ইউটিউবে অরিজিনালি কখনো প্যানেল 4K হয় না, রাইট, ঠিক আছে। তো এই টিভিটার প্রাইস হচ্ছে 17,500 টাকা, অনলি 17,500 ভয়েস কন্ট্রোল, 5 ইয়ার প্যানেল গ্যারান্টি, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12, ঠিক আছে। 17,500 টাকার মধ্যে এটা পাবেন, ফ্রেমলেস এর মধ্যে হবে, ফ্রেমলেস। আর জেবিকো গুগল টিভি আছে। আচ্ছা, গুগল টিভি আছে 3 বছরের গ্যারান্টি, O2 ফিচার আপডেটেড টিভি। আপনারা জানেন গুগল টিভি সবসময় O2 ফিচার আপডেট হয়। অনলি 19,000 টাকার মধ্যে এই টিভিটা পেয়ে যাবেন। তো জেবিকো 3 বছরের গ্যারান্টি, 32 এর মধ্যে দুইটা মডেল হয়, একটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের মধ্যে হবে, টেম্পার গ্লাস, ভয়েস কন্ট্রোল সহ, ইউটিউব 4K। এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আর একটা আমার ডিসপ্লে করা হয় না, এটা হচ্ছে 32J8S, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল গ্লাসের মধ্যে, ভয়েস কন্ট্রোল, 3 বছরের গ্যারান্টি। জেবিকুর কিন্তু বর্তমানে যে 14,500, 15,500, 14,500, 13,500 যে আগের টিভি ছিল 2 বছরের গ্যারান্টি, এগুলো কিন্তু এখন নাই। এখন কিন্তু সব 3 বছর সর্বনিম্ন, মানে 3 বছর, 4 বছর, 5 বছর, ঠিক আছে। তো এটা প্রাইস হচ্ছে 15,500 টাকা, ভয়েস কন্ট্রোল সহ, ইউটিউব 4K টিভিটা। অবশ্যই ভিডিও কল দিয়ে নেবেন। আমি কখনো কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নেই না, আমরা ডিরেক্টলি হোম ডেলিভারি করি, ক্যাশ অন ডেলিভারি। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ার, 2য় তলায়, 248 নম্বর দোকান, নিটন ইলেকট্রনিক্স। 8 বছর যাবত আমি এখানে বিজনেস করতেছি। আমার এখানে মোটামুটি উত্তরা হাউস বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে পুরাতন শোরুমটা আমার। আরেকটা টিভি হচ্ছে OnePlus, এইটা কিন্তু হচ্ছে যেমন আমার এই ফোনটা OnePlus। এখন
আমি আমার পোশাক পরিচ্ছন্ন খুব সুন্দর, রাইট, আমি প্রাইভেট কার দিয়ে চলি, রাইট, আমার শহরে বাড়ি আছে, আমি যদি একটা কম দামি চায়না ফোন ইউজ করি, যায় না ভাই, না ভাই যায় যায় ভাই তাও যায় না, যায় যায় না, যায় না। যায়, আমি যদি কম দামে একটা চায়না ফোন ইউজ করি, ঠিক আছে, এলাকার মধ্যে যাওয়ার পরে বুঝতো ফোনটার দাম কত রে, সেই গেটার তো মিনিমাম 50,000 টাকা দাম হইব, আচ্ছা, কারণ কি আচ্ছা, ফোনটা ধরছে কেটা আমি ওকে, আমি। কিন্তু আরেকজন যদি একটা ধরেন একেবারে নিম্নয়ের মানুষ বা একটু অল্প টাকা বেতনে চাকরি করে, সে যদি একটা OnePlus-এর মোবাইল নিয়ে যায়, এইগুলোর দাম কত হইব? 10-12 হাজার টাকা, মানে ওটা নিতে পারে না, তাই তো? রাইট। তো আচ্ছা, এরকম শ্রেণীর কিছু মানুষ আমাদের আছে। Okay. তো কিছু মানুষ আছে যারা চায় নিজেকে একটু হাই ক্লাসে রাখতে, Alright. যদিও ক্যাপাসিটি কম, তারপর Alright. চায় তাদের জন্য কিন্তু একটা টিভি আছে OnePlus। OnePlus। OnePlus হচ্ছে একটা ব্র্যান্ড, এই যে আমার ফোনটা কিন্তু OnePlus-এর, ঠিক আছে, অবশ্যই ব্র্যান্ড ভাই, OnePlus-এর ব্র্যান্ড, এবং OnePlus-এর কিন্তু আমি একটা জিনিস দেখাই, এটা কিন্তু অথরাইজড OnePlus-এর। অনেকেই কনফিউশন হয়ে যায় আচ্ছা, যে আচ্ছা, OnePlus-এর টিভি অরিজিনাল OnePlus কিনা, কারণ OnePlus-এর টিভি তো খুব কম জানে মানুষ, OnePlus-এর মোবাইল হয় বা টিভি হয়, এটা জানে না। প্রচারটা এই দেখেন, বেশি হয় নাই ভাই। OnePlus-এর কিন্তু ওই যে অরিজিনাল OnePlus-এর ওয়ারেন্টি কার্ড 3 মান্থের যে ফুল রিপ্লেসমেন্ট, নষ্ট হলে নতুন, আচ্ছা, পার্টস 1 ইয়ার, প্যানেল হচ্ছে 3 ইয়ার, ঠিক আছে, ওদের সার্ভিস সেন্টার অফিসিয়াল সবকিছু OnePlus-এর, ঠিক আছে, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড ছাড়া আমি কোনো টিভি বিক্রি করি না, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি OnePlus-এর- আপনাদের জানাই দিছি, Exactly. অথেন্টিক জিনিসগুলাই পাবেন। হ্যাঁ, OnePlus-এর 43 ইঞ্চি গুগল টিভি যেটা, আচ্ছা, এই আচ্ছা। টিভিটার প্রাইস হচ্ছে অনলি 31,500 টাকা, অনলি অনলি 31,500 টাকা, কল্পনা করা যায় না কিন্তু, যেখানে অন্যান্য কোম্পানি তো অন্যরকম। একদম আপনি দেখেন এই দোকানে যতগুলো টিভি আছে, এটার মতো স্লিম কোন টিভি পাবেন? মানে চিন্তা দেখেন, চিন্তা কত স্লিম করছে, মডেলটা মানে একটা স্ট্যান্ডার্ড, আপনি দেখলেই বুঝতে পারবেন রাইট, যেটা একটা স্ট্যান্ডার্ড টিভি। OnePlus-এর 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোলের টিভিটার প্রাইস এবং এইচপিটার মানে নেট Right, স্পিড right. ক্যাটাগরিটা অনেক স্ট্রং। অনেক স্ট্রং। আমার টিভি এখানে চলে, নেট হচ্ছে আমার ওই পাশের দোকানে, ঠিক আছে, পাশের দোকানে নেট দিয়ে আমার এখানে একটাও চলে না, পাশের বলতে এখান থেকে 200 গজ দূরে, 100 গজ দূরে, ঠিক আছে, দেখাই দিতে পারে আপনাদের, হ্যাঁ। একটু দেখাই দিই, একদম ওই লাস্টের দোকানের যে ওই নেটটা লাস্টের দোকানটা। ওইখানে রাউটার রাখা, রাইট, কিন্তু OnePlus-এর টিভিটা এখানে খুব স্মুথলি চলে, মানে ওই রাউটার থেকে ওই চলছে, রাউটারের স্মুথলি চলে, Okay. বাট অন্য কোন টিভি ওই জায়গায় রাউটার থেকে চলে না, চলে না, ঠিক আছে। তার মানে এটার ক্যাপাসিটিটা অনেক ভালো অন্যান্য টিভির চেয়ে, Right. বিশেষ করে আইফোন যারা ইউজ করেন, ঠিক আছে, তারা স্ক্রিন মিরর করার জন্য, স্ক্রিন শেয়ার করার জন্য একমাত্র OnePlus-এর টিভি ইউজ করতে পারবেন, অন্য কোনো টিভি আইফোন আপনি ইউজ করতে পারবেন না, অন্য ফোন ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আইফোন ইউজ করতে গেলে OnePlus-এর স্ক্রিন শেয়ার লাগবে, এটা ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 31,500 টাকা, আর OnePlus-এর 32 ইঞ্চি প্রাইস হচ্ছে অনলি 20,500 টাকা, অনলি অনলি 20,000 20,500 টাকার মধ্যে অরিজিনাল Nice. OnePlus-এর টিভিটা পেয়ে যাবেন। ওকে, ফাইনালি ভাই একটা কথা Finally. বলেন তো হ্যাঁ। OnePlus সম্পর্কে, ভাই এটা কি হোম সার্ভিস দিচ্ছে ওরা? হোম সার্ভিস, একদম বাসাতে যে ঠিক করে একদম দিবে? বাসায় যে সার্ভিস দিয়ে আসবে, আর ঠিক কি আছে, লাগবে হোম বলেন? সার্ভিস। এত reasonable আমি price এর ম্যাক্সিমাম টিভি হোম সার্ভিসের ব্যবস্থা করি ভাই, আচ্ছা, আচ্ছা, যেমন নোভা হচ্ছে অথরাইজড হোম সার্ভিস, এটা কোম্পানি থেকে ডিক্লারেশন, জেবিকোর কিছু কিছু মডেল অথরাইজ, যেমন গুগল টিভি, কিউএলইডি, কিউএলইডি, এই দুটো হচ্ছে অথরাইজ হোম সার্ভিস পাবেন, ঠিক আছে। আর আলট্রা অ্যান্ড্রয়েডটা হোম সার্ভিস পাবেন না, কিন্তু আমি কিন্তু ঠিকই করাই নি। আচ্ছা, ঠিক মানে আছে? ইকরাম ভাইয়ের এটাই কাছ বললাম থেকে না নিতে যে, এটা বললাম না যে আমি 1 কোটি টাকার মাল বিক্রি করি, আমার টিভির যে রেট 5 লাখ টাকা যারা মাল বিক্রি করে তাদেরও একই রেট, কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের তো কিছু দিতে হয়, দিতে আমাদের হয়, খুশি right. করতে হয় কোম্পানি এই সার্ভিসের ক্ষেত্রে সেটা করে। ভাই এজন্য দেখছেন ফ্যাসিলিটি কিন্তু নিছে, ওটা কিন্তু নিজের জন্য নেয় না, আপনাদের জন্য নিছে, এক্স্যাক্টলি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসলে সার্ভিসের মধ্যে। রাইট, একটা টিভি কেনার সময় তো আমরা সব সময় হাসি মুখে কথা বলি, আপনি কল সেন্টার ইচ্ছা মতো গালি দিবেন, আপনারা কিন্তু গালি দিব না, রাইট, উল্টা আপনারা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমাদের কাছেও যখন কাস্টমার আসে বা প্রথম ফোন যখন দেয়, তখন সবাই খুব হাসি খুশি, বাট তার কাছে বিক্রি করতে বললেই তার লাভ, রাইট, কিন্তু সার্ভিসের জন্য ফোন দেয় তখন ম্যাক্সিমামই মন খারাপ করে। তো আমি সেটা করার চেষ্টা করি না, কখনোই না। আমি চেষ্টা করি এখন যে হাসিটা থাকবে, পরবর্তী যতদিন আমার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, সেই হাসিটা যেন ধরে রাখতে পারি। ভাই এটা আমার রিয়েল কাছে ব্যবসায়ীদের এটাই হওয়া উচিত ভাই, সেটাই, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ডিফিকাল্ট বা আসলে। হয় না এটা। যাই হোক, তো আমরা একেবারে নির্ময়ের ভাই যারা আছে তাদের জন্য, সরি ভাই না, বোনও বলতে হবে, কারণ আচ্ছা হচ্ছে যারাই আছেন আপনারা, কারণ হচ্ছে এটা হচ্ছে এক প্রবাসী আমাকে ফোন দিয়ে বলছিল, আচ্ছা। একটা মহিলা, ওকে, যে ভাই যত ভিডিও আপনার দেখলাম খালি প্রবাসী ভাইদের কথাই বলেন, প্রবাসী ভাইদের কথা লিখেন, কিন্তু প্রবাসী বোনদের কোনো কথা তো বলেন না।
তখন তারপর থেকে আমি যত ভিডিও করি প্রবাসী ভাই বোন, উনি তো রাইট আছে ভাই, ঠিক আছে। অনেক প্রবাসী বোন আছে দেশের বাইরে যারা থাকে, যারা প্ল্যান করেছেন আপনি একটা 50 ইঞ্চি টিভি কিনবেন বাজেট 1 লাখ, একটা 65 ইঞ্চি টিভি কিনবেন বাজেট 2 লাখ, একটা 75 ইঞ্চি টিভি কিনবেন বাজেট 2.5 লাখ, তাদেরকে আমি বলবো একটু বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। আমরা যখন ছোট ছিলাম তখন বাপে যে টিভি কিনছে, আমার এই টিভি আমার বাড়িতে এখনো আছে, সেটা হচ্ছে 95 সিআরটি টিভিগুলো, 95 সালের যে টিভিগুলি এখনো আমার বাড়িতে আছে এবং চলে। যদিও আমরা দেখি না, পরে আছে, বাট এখনো লাইন দিলে চলে, ছবিও আছে, ঠিক আছে। তো ওই যে জেনারেশন বাই জেনারেশন প্রোডাক্ট চেঞ্জ, মানে টিভি চেঞ্জ হইতো না, মানুষ চেঞ্জ হইতো, বাপেরটা তার পোলাটা তার নাতি একই জিনিস, ওই যুগ আর এখন নাই। এখন যুগ হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে, হয় মডেল ভালো লাগে না, নতুন মডেল আইছে, অথবা টিভি নষ্ট হয়ে গেছে। কারণ ওই কোয়ালিটির টিভি তখন একটা 32 ইঞ্চি টিভি কিনতে টাকা লাগতো 40,000 35,000, আর এখন 32 ইঞ্চি টিভি পেয়েছেন আপনি 11,500। দাম যেরকম কমছে, টাকার মান তো আরো কমছে, জিনিসের কোয়ালিটি আরো খারাপ হয়েছে। আপনি যেই কোম্পানি করবেন, আমি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলবো, আমি বাংলাদেশের যেই কোম্পানির যত দামি টিভি কিনেন, আপনি কখনোই একদম ফ্রিডমলি টানা 5 বছর চালাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। এখন যাদের একটু বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবে, আমার মনে হয় আমার পরামর্শটা তারা কাজে লাগবে। যেমন ধরেন, আমি সবসময় জোর দিই যাদের অ্যামাউন্টটা ভালো, বাজেটটা ভালো, বিশেষ করে দেশের বাইরে যেসব প্রবাসী ভাইরা থাকে তাদের জন্য জেবিকো এবং নোভা যেটাই নেন, ওয়েবওয়েজ সিরিজের টিভি নেওয়ার জন্য। ওয়েবওয়েজ মানে হচ্ছে আপনার এই যেখানে দেখেন সাজানো গুছানো আছে, 43 ইঞ্চি, 50, 55, 65, বাইরে আছে 75, ঠিক আছে। এই 4টা সাইজের টিভি আছে, 5টা সাইজের টিভি আছে, এগুলি সবগুলি হচ্ছে 5 বছর প্যানেল গ্যারান্টি। ওকে, লং টাইম। সো 5 বছরের প্যানেল গ্যারান্টি মানে হচ্ছে 5 বছর আপনি নাকে তেল দিয়ে ঘুমানোর মতো প্রোডাক্ট, ঠিক আছে। এই টিভিগুলি অ্যাডভান্টেজ কি, এগুলি হচ্ছে অটো ফিচার আপডেট। আচ্ছা, এই টিভিগুলি কখনো ব্যাকডেটেড হবে না। টিভি যদি আপনি 20 বছর পরেও, মানে টিভিটা নেওয়ার পর যদি আল্লাহ আপনাকে 20 বছর চালানোর মতো তৌফিক দেয়, তবু কিন্তু এখন যেমন টিভি নিয়ে যাবেন, পিক্সেল, পিকচার কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, স্পিড সেম থাকবে। নষ্ট হয়ে গেলে তো সারলই, ঠিক আছে। কিন্তু এটা বড় সুবিধা ভাই, বড় সুবিধা। এই কারণে আমি 43 টিভিগুলি একটু পয়সাওয়ালা লোক যারা তা করে কিনতে করি। আপনি স্যামসাং কিনবেন 43 ইঞ্চি 70,000 75,000 টাকা দিয়ে, আমার কথা বিশ্বাস করেন, বাদ দিয়ে আপনি এই টিভি নিয়ে যান, জেনুইন 4K পাবেন, ডলবি সাউন্ড সিস্টেম, 5 বছরের গ্যারান্টি, অটো ফিচার আপডেট, কি না এই টিভিতে ভাই। সব এবং এলজি প্যানেলের তৈরি, সব এলজি প্যানেল তৈরি এবং এলজি রিমোটের। 43 ইঞ্চি যে টিভিটার প্রাইস আমাদের, প্রত্যেক টিভির সাথে কিন্তু 2টা রিমোট, প্রত্যেকটার সাথে 2টা রিমোট। এখন একমাত্র নোভার আছে 32 এর ওয়েবওয়েজ। আচ্ছা, নোভার মধ্যে 5 বছরের গ্যারান্টি, নোভা ওয়েবওয়েজ হাফ, কিন্তু এটা ঠিক আছে, ওয়েবওয়েজ হাফ। এইটা কিন্তু আপনার 5 বছরের প্যানেল ওয়ারেন্টি। আর প্যানেল গ্রেডটা দেখছেন A++, অনলি 19,500 টাকা, অনলি 19,500 টাকার মধ্যে এইটা আপনারা পেয়ে যাবেন। তারপরে 43 এর ওয়েবওয়েজ যেটা জেবিকোর, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 36,500। আচ্ছা, আমি আজকে একটা গুড নিউজ দিয়ে প্রাইসগুলো বলে আজকে ভিডিওটা শেষ করব। গুড নিউজ হচ্ছে, আমি নষ্ট হলে নতুন টিভি দেওয়ার পক্ষে কখনোই, এই জন্য না, কোম্পানি থেকে পারমিটেড না। আচ্ছা, কোনো ব্যক্তি যদি আলাদাভাবে দিতে চায় সেটা তার বিজনেস সিস্টেম, সেটা করতেই পারে, কিন্তু আমি সবসময় চেষ্টা করছি যে কোম্পানি যে রুলস রেগুলেশন সেটা মেনে বিজনেস করার জন্য। তো জেবিকো ওয়েবওয়েজের ক্ষেত্রে একটা সাহস আমি করতে চাই, বা কোম্পানি থেকে একটা ছোট্ট পারমিশন আমার নেওয়া আছে। আচ্ছা, সেটা হচ্ছে গত 3 বছর ধরে ওয়েবওয়েজের হাজার টিভি বিক্রি করছি। ওকে, আল্লাহর রহমতে আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি, সিঙ্গেল এক পিস টিভির কোনো কমপ্লেইন পাইনি। অসম ব্যাপার, মানে সিঙ্গেল এক পিস একটাও আসে না। এই জন্য এই সাহসটা নিচ্ছি, ওয়েবওয়েজ সিরিজের যে কোনো টিভি নেবেন, 1 বছরের মধ্যে নষ্ট হলে ডিরেক্টলি নতুন টিভি আপনার বাড়িতে চলে যাবে, পুরান টিভি আমার দোকানে চলে আসবে। সো এইটা কিন্তু ধামাকা অফার। নষ্ট হলে নতুন টিভি তো আপনারা দেখছেন আগে যে শোরুমে নিয়ে আইতে হয়, তারপরে বিবেচনা করবে কি হবে না হবে, আর অনেক 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 কাহিনী চুলছিরা বিশ্লেষণ চলবে। কিন্তু আমার প্রমিসটা হচ্ছে, ওয়াদা হচ্ছে আপনাদের কাছে, ওয়েবওয়েজ সিরিজের যেই টিভিটা কিনবেন 1 বছরের মধ্যে
যদি সিঙ্গেল একটা ছোট্ট সমস্যা হয়, নতুন টিভি আপনার বাড়ি চলে যাবে, পুরান টিভি আমার দোকানে চলে আসবে আমার নিজের খরচে। দিস ইজ ঠিক আছে, ফ্যান্টাস্টিক। মানে ঠিক আছে, আজকে সেরা অফার ওয়েবেজের ক্ষেত্রে আমার এই অপশনটা আমি আজকে থেকে উন্মুক্ত করলাম। ঠিক আছে, Alright. 43 ইঞ্চি ওয়েবেজ সিরিজের আগের প্রাইস ছিল 36,500, আজকের প্রাইস হচ্ছে অনলি 35,500, 1000 টাকা ডিসকাউন্ট উইথ 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে আপনাদের 1000 তো কমাইছে নষ্ট হইলে নতুন টিভি ডিরেক্টলি, এবং দুইটা রিমোট। ঠিক আছে, তো এটা হচ্ছে 43, টিভিটা হচ্ছে কিন্তু এইটা ওয়েবেজের 43 ইঞ্চির মধ্যে কিন্তু সিলভার কালার হয়, একটা কালারই হয়, একটা মডেলই হয়। আর এটা হচ্ছে ওয়েবেজের 50 ইঞ্চি মেটালের মধ্যে ব্ল্যাক, মেটালের মধ্যে ব্ল্যাক। এগুলা কিন্তু ওয়েবেজ সিরিজের সব টিভি কিন্তু 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি। এটার প্রিভিয়াস প্রাইস ছিল 42,500, 42,500, অফার প্রাইস 41,500, 41,500, 5 বছরের গ্যারান্টি এবং 1 বছরের মধ্যে একদম ডিরেক্টলি চেঞ্জ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার এই যে নষ্ট হলে নতুন টিভি, এটা আবার এই ভিডিওতে কেউ কাইটা নিয়ে আরেক ভিডিওতে লাগাই দিয়েন না, কারণ এটা আমি শুধুমাত্র অফার দিচ্ছি ওয়েবেজের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলছিলাম, একটা ক্লিয়ার করে দিই, 5 বছর ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কোম্পানি দিচ্ছে। ভাইয়া কিন্তু এর সার্ভিস দেখা জাস্ট 1 বছরের জন্য আপনাদের জন্য নষ্ট হইলে চোখ বন্ধ করে নিয়ে আসবেন, নতুন একটা নিয়ে যাবেন। রাইট, এবং এটা আমি আরেকটু অপশন দিয়ে দেই। ওকে, 3 বছর ধরে বা 6 মাস 7 মাস আগে যারা নিছেন, তারাও যদি এরকম কোনো প্রবলেমে পড়েন, তাদের জন্য এই অপশন আমি করে দিই। ওরে ভাই, আপনাদের তো একদম চান ভাই। যারা 6 মাস 7 মাস আগে নিছেন, তারাও যদি টিভি কোনো প্রবলেম পান, ইউ হ্যাভ টু চেঞ্জ ভাই। এই অপশনটা দিয়ে দিলাম ভাই, শুধুমাত্র ওয়েবেজের জন্য। বারবার বলি ভাই, পরে কিন্তু আমার বিপদে ফেলায়েন না, শুধু ওয়েবেজের জন্য, শুধু ওয়েবেজের জন্য। তো 50 ইঞ্চি ওয়েবেজটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 41,500 টাকা, 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি থাকবে। 55 ইঞ্চি ওয়েবেজ যেটা, এটা ডিসপ্লে করা আসলে পসিবল হয় নাই। 55 ইঞ্চি যে ওয়েবেজটা, এটার প্রাইস হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল 57,500, আজকের অফার প্রাইস হচ্ছে 55,500 টাকা, 55,500 টাকার মধ্যে পাবেন। আর 65 ইঞ্চি ওয়েবেজ আগের প্রাইস ছিল 67,500, আজকের অফার প্রাইস হচ্ছে অনলি 65,500 টাকা। এটাও 5 বছরের গ্যারান্টি পাবেন এবং ফুল 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 75 ইঞ্চি ওয়েবেজের প্রাইস 1,15,000 টাকা। ঠিক আছে, তো মোটামুটি ওয়েবেজ গেল। লাস্ট আমি জাস্ট গুগলের 2-3-4টা মডেল দেখাই, আজকের মতো বিদায় নিব। যেমন গুগলের মধ্যে আমাদের কাছে 43 ইঞ্চি গুগল টিভি আছে, এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস, হ্যান্ডস ফ্রি। ওকে, ঠিক আছে, এটা কিন্তু টিভির সাথে আপনি কথা বলতে পারবেন, 4 বছরের গ্যারান্টি, র্যাম রুম অনেক ভালো, 2GB র্যাম 32GB রুম। প্রাইস দিচ্ছি আমরা অনলি 37,500 টাকা। এবং আজকের এই ভিডিওর জন্য আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু বলে দিই, আচ্ছা, কোম্পানি থেকে যে প্রাইস দেওয়া থাকে ওটা নিচে আর করা সম্ভব হয় না। তারপরও আমি আস্তে আস্তে বলে দিলাম যে আজকের এই ভিডিও দেখে যারা আসবে আমার কাছে এসে নাম বলবেন যে কিনতে চাই, চ্যানেলের মাধ্যমে আসছে ভাই, আপনি বলছিলেন কানে কানে একটা কথা কওয়ার লাগে, কানে কানে একটা কথা বলে দিয়েন, ওটা সম্মানটা আমি রাখবো। ঠিক আছে, এটা কিন্তু সিক্রেটই থাকবে। হ্যাঁ, সিক্রেটই থাকবে, এটা আমি এখন বলতে পারবো না, অথবা আপনি ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। মানে আপনি টিভি কিনতে চান, জাস্ট ভাইয়াকে ফোন দিয়ে বলেন, অথবা শপে এসে বলেন ভাইয়া কিনতে চাই থেকে আসছি, ওই কানের কথাটা বলে কানে কথা বলছিলেন, এখন বলেন ভাই কি দিবেন। হ্যাঁ, তো এটা প্রাইস হচ্ছে আমাদের 37,500 টাকা গুগল টিভি। আর 65 ইঞ্চি গুগল টিভি আছে। হ্যাঁ গুগল, ওপেন ইউটিউব। দেখেন এটা কিন্তু আপনার হ্যান্ড ফ্রি ভয়েস, এটা কিন্তু আপনার রিমোট ছাড়াও কাজ করবে। ঠিক আছে, আপনি রিমোট ছাড়া ডোর অপারেটিং করতে পারবেন, রিমোট তো সাথে থাকবেই। রাইট, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 68,500 টাকা, 68,500 টাকার মধ্যে 65 ইঞ্চি গুগল টিভিটা পাবেন। তারপরে 55 ইঞ্চি গুগল টিভি আছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ডিলারশিপ প্রাইস 57,500 টাকা, 57,500 সব জায়গার মধ্যে দেখবেন। এটারও কিন্তু হাইট প্রাইস আছে, ঠিক আছে, হাইট প্রাইসটা আমি এখন বললাম না, এটা আপনি আমার কাছ থেকে আইসা কানে কানে জেনে নেবেন, অথবা ফোন দিয়ে জেনে নেবেন। ঠিক আছে, তো আজকে মোটামুটি অনেকগুলি টিভি দেখাইলাম। নোভার 32 ইঞ্চি কিছু টিভি আছে, যেমন ফ্রেমলেসের মধ্যে আছে, ভয়েস কন্ট্রোল ছাড়া, 5 বছরের গ্যারান্টি, 16,500। আমার ব্যক্তিগত পছন্দের একটা টিভি, সবসময় বলি, মেটাল বডির মধ্যে ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল, সাউন্ডার সহ, হ্যাঁ, অল ইন অল মডেল, 19,500 টাকা। ঠিক আছে, তো আজকে ভিডিওতে কিন্তু আমি অনেকগুলি টিভি দেখাইছি। নরমালি আমি কিন্তু একটা ভিডিওতে এতগুলি টিভি কখনোই দেখাই না। ঠিক আছে, যেহেতু ঈদের পর আমি ভিডিও করি নাই, অনেকদিন পর আজকে ভিডিও করতে আসছি। সো আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগবে ডেফিনেটলি আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আশা করি নির্ময়ের মানুষ যারা আছে তারা আমাকে বেশি প্রাধান্য দিবেন। এই জন্যই, কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে
তাদের জন্য কিছু করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিপটন ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগতম। এবং আপনারা যারা শোরুম ভিজিট করতে না পারবেন, ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে আপনার বাড়ি হবে, অ্যাডভান্স কোনো টাকা লাগবে না, শুধু আপনি ঠিকানা দিবেন, আমাদের লোক আপনার বাড়িতে গিয়ে টিভি লাগায় ফিটিং করে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে পেমেন্ট করবেন। তবে টিভির যা দাম তার সাথে আসা যাওয়ার বাস ভাড়াটা আপনাকে অবশ্যই যোগ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।